এই মাসটার নাম কি? কথা বলে না? ইংরেজি মাসের নাম কি? ফেব্রুয়ারি। তারা নাম দিয়েছে 14ই ফেব্রুয়ারি, নাম হচ্ছে ভ্যালেন্টাইন ডে, কাজ কিন্তু জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো সব ইহুদি নাসারাদের তৈরি করা একটা বড় জাল, যে জালে আজকে মুসলমান যুবক যুবতী ফেসে গেছে। বর্বরতার যুগের পাপ মডেলিং হয়ে ফিরে আসবে। ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, ভারতে পরকিয়া লিগেল, ভারতের সমকামী লিগেল, এটা রায় দিয়ে ফেলেছে কে? সুপ্রিম কোর্ট ভারতে লিগেল করেছে। আপনার আমার ইমানকে নিজে দিকে বাঁচাতে হবে। আজকে সমকামীতে সব থেকে বেশি লিপ্ত কে হয়েছে জানেন? কোন জেলার মুসলিম ছেলেরা? মুর্শিদাবাদ, মালদা, নদিয়ার ছেলেরা সব থেকে বেশি সমকামীতে লিপ্ত হয়েছে। তার মধ্যে বীরভূম ডিস্ট্রিক্টও আছে, বর্ধমানও আছে, কিছু কিছু জায়গার সন্তান। যদি বলেন আপনি কি করে জানলেন? আমি কয়েকটা কলেজের স্টুডেন্টের সঙ্গে মিটিং করেছি, কোথাকার নাম করব না, কোন জেলার নাম করব না, কিন্তু অনেকগুলো ছেলে আমার সঙ্গে পার্সোনাল মিটিং করেছে। তারা মোবাইল খুলে অ্যাপস খুলে দেখিয়ে দিয়েছে এই অ্যাপসের দ্বারা। আর এই সমকামী যে উৎপত্তি করেছে, এটা আমেরিকা নয়, লন্ডন নয়, জাপান, জার্মান নয়, এটার মূল উৎপত্তিকারী হচ্ছে এই অ্যাপসটা যে তৈরি করে সব থেকে বেশি সমকামী ছড়িয়েছে, সেটার নাম হচ্ছে চাইনা, চীন। এই নোংরামিটা বেশি ছড়িয়েছে পৃথিবীতে। ওই অ্যাপসটা চাইনার তৈরি করা, যেটার দ্বারা ছেলেরা মেয়েরা সমকামীতে লিপ্ত হচ্ছে। অ্যাপসটার নাম হচ্ছে ব্লুড, ব্লুড নাম অ্যাপসটার, সেটার দ্বারা ছড়িয়েছে। এই পাপ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার নয়, হযরত ঈসা নবীর জামানার নয়, মুসা নবীর জামানার নয়, ইউসুফ নবীর জামানার নয়, ইসহাক নবীর জামানার নয়, ইয়াকুব নবীর জামানার নয়। এই পাপ হচ্ছে হযরত লূত নবীর কওমের পাপ। ফিরে এসছে মডেলিং হয়ে। আজকে যারা সমকামী তারা বলছে আমরা মডেলিং। আজকে নারীরা ছোট পোশাক পরছে, তারা বলছে আমরা মডেলিং। এই মৌলবীরা কিচ্ছু জানে না। শুনে রেখে দেন, যদি ময়ূরেশ্বর থানার মুসলিম মহিলারা বলে ছোট পোশাক পরাটা মডেলিং, জেনে রেখে দিবে এই থানায় সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না। তাদের থেকে বড় মডেলিং কেউ নাই। আমার ভাই, আমার মা বোন, বেঈমান কাফেরের অনুসারী হয়ও না। হযরতে লূত নবীর কওমকে এই পাপের কারণে আল্লাহ তাআলা রুটির মতো পাল্টিয়েছেন। যাদের বাড়িতে পৃথিবীর ম্যাপ আছে খুলে দেখবেন, একটা সাগরের নাম রাখা হয়েছে মরা সাগর। বৈজ্ঞানিকরা নাম রেখেছে, যেখানে একটা পোকা মাকড় জন্মায় না, কীট পতঙ্গ জন্মায় না, সেখানে তারা অভিশপ্ত। আল্লাহ তাদেরকে এতটা অভিশপ্ত করেছে, সেখানে কিচ্ছু জন্মায় না। আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছেন। এই পয়েন্ট আমার মা বোনরা শুনবেন, এটা মা বোনেদের জন্য এই পয়েন্টটা, এই মারাত্মক পয়েন্ট। দুজন নবীর বিবিকে আল্লাহ জাহান্নামী কোরআনে ঘোষণা করে দিয়েছেন। এক নম্বর হচ্ছে হযরতে নূহ নবী, দুই নম্বর হযরতে লূত নবী। এই দুজনের বিবি জাহান্নামী। এদের মারাত্মক তিনটে অপরাধ। নাম্বার 1, আল্লাহকে অবিশ্বাস করা। নাম্বার 2, নবীকে অবিশ্বাস করা। আর নাম্বার 3 মারাত্মক অপরাধ হচ্ছে স্বামীর অবাধ্যতা করা। বর্তমানে বেশিরভাগ মহিলা দুটো কারণে জাহান্নামে যাবে। নাম্বার 1 বেপরদাহি, নাম্বার 2 হচ্ছে স্বামীর অবাধ্যতা। বিদ্যা যদি অল্প হয় আর তাকে যদি ভালো জায়গা দেওয়া হয়, সে ভয়ঙ্কর হয়ে যায়, ভয়ঙ্কর। ওই জন্যে যাদের ইলম নাই, যাদের কাছে ইলম নাই, হাফেজ আলেম নয়, যারা কোরআন হাদিসের চর্চা করে না, তাদের কাছ থেকে যদি কেউ ইলম নিতে যায়, ঠিক ওই রকম হবে যে যদি ক্যান্সারের পেশেন্ট যদি কোনো গ্রাম্য একটা হাতুড়ে ডাক্তারের কাছে ক্যান্সারের ওষুধ খায়, তা সেম একই অবস্থা। একটা লোকের ক্যান্সার হয়েছে, তার প্রয়োজন কেমোর, তার যন্ত্রণা হচ্ছে পেটে, তার পেটে ক্যান্সার, ঘা, তাকে ভালো ডাক্তারের প্রয়োজন, কিন্তু সে গ্রামের হাতুড়ে ডাক্তারকে বললো পেটে বাজছে।
সে দিয়ে দিল যন্ত্রণার ট্যাবলেট, এটা খাও কমে যাবে। আপনি খাচ্ছেন, কমে যাচ্ছে, কিন্তু মারাত্মক ক্ষতি হচ্ছে। পরবর্তীতে এমন সময় এমন বাড়াবাড়ি হলো, ওষুধ আর কাজ করছে না। সেই পেশেন্টকে যখন কলকাতা কিংবা মুম্বাই নিয়ে গেলেন, ডাক্তার বললে আর 3 স্টেজ চলছে, মালটাকে ঘর নিয়ে যাও, কিছু খাইয়ে দাও, এই বেশি দিন বাঁচবে না। কথাটা ঠিক কিনা? তো ঠিক অল্প বিদ্যা ভয়ঙ্করী, খুব খারাপ। এই লোকের কাছে ওই ইসলামের চর্চা পড়ে নাই, কিছু বেঈমান কাফেরের লেখা বই পড়েছে, তারা লিখে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোদ্ধা ছিল, এবং কোরআন আল্লাহর বাণী নয়, মুহাম্মদ বানিয়ে বানিয়ে বলেছে, সাহাবীরা লিখেছে। হাদিস নবীজির কথা নয়। এ কত বড় মারাত্মক তহমত আল্লাহর রসুলের ওপরে। আমি ওইটা আজকে প্রথমে ব্যাখ্যা করে দিই। উম্মি শব্দ অনেকজন জানে না। আজকে আমি এখানে বসে বক্তব্য দিচ্ছি, আমি যত বড়ই ফুটানি করি, আমার যদি কোনো শিক্ষক আসে, সে বলবে ইয়াসিন আমার ছাত্র, ঠিক কিনা? তার কাছে আমি ছোট না বড়? ছোট। আমি যে এরকমই হয়, যত বড়ই মাপের যে হয়ে যায়, কিন্তু শিক্ষকের কাছে ছাত্র কিন্তু ছোট। আমি একবার বর্ধমান টাউন থেকে 5-7 বছর আগে বাড়ি ফিরছিলাম, বাসে চেপেছি। তো আমার একজন মাস্টার মশাই, আমি সিটে বসেছি, তো তিনি সিট পাননি, রবিবাবু নাম, অঙ্কের মাস্টার ছিল স্কুলের। তো উনি দাঁড়িয়ে আছেন, তো আমি সিট থেকে উঠে গিয়ে উনাকে ছেড়ে দিলাম, বলুন স্যার বসুন। আমাকে বললে, ইয়াসিন তুমি হচ্ছে ধর্মগুরু, অনেক ওপরে আল্লাহ তোমাকে উপরওয়ালা নিয়ে গেছে, ওখানে বসার যোগ্যতা আমার নেই। এমন না স্যার, আপনি হচ্ছেন আমার শিক্ষক, আপনি বসুন। আমি হাতটা ধরে বস করালাম। তো তিনি অনেক খুশি হলেন, দোয়া দিলেন, আশীর্বাদ দিলেন। তো আমি তার কাছে ছোট, যে রকমই মানুষ, সে আমাকে ভাবছে অনেক বড়, কিন্তু আমি তার কাছে ছোট। যেহেতু তিনি আমার শিক্ষক, সে আমাকে একটা অঙ্ক শিখিয়েছে, মানে আমার শিক্ষক। আমি স্কুলে তার কাছে ক্লাস করেছি, মানে শিক্ষক। যদি কোনো ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিতেন, সে দাবি করত মুহাম্মদ আমার ছাত্র, আমার নবীকে ছোট করা হতো। ওই জন্যে যতগুলো নবী পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন, একটা নবী পয়গম্বরেরও শিক্ষাগুরু দুনিয়াতে কেউ ছিল না। সকলের শিক্ষাগুরু হচ্ছেন আমার আল্লাহ নিজে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজের কুদরতে শিক্ষা দিয়েছেন নবীজিকে। নবীজি পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ, তেনার ওপরে কেউ নেই। খালি ভেবে দেখুন, যার কোনো শিক্ষক নেই, জিনার কোনো উস্তাদ নেই, কোনো ডিগ্রি নেই, আল্লাহর কসম খেয়ে বলছি, তারপরও গোটা পৃথিবীর সমস্ত মানুষের থেকে, সৃষ্টিকুলের থেকে উঁচু করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এই চ্যাংড়া দিকে ধরি না। এখন বর্তমানে 2-4টা কুত্তার মতো ভুগছে, নবীজিকে গালি দিচ্ছে, এগুলো কুত্তা ছাড়া আর কিছু নয়, যারা নবীজিকে গালি দিচ্ছে। আপনারা তাদেরকে মানুষ মনে করবেন। আমাদের দেশে যারা মনীষী আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবিটা কোথায় থাকে? রাস্তায় না হেডমাস্টারের মাথার উপরে? কথা বলেন। হাই স্কুল হোক আর কলেজ হোক আর ইউনিভার্সিটি হোক আর প্রাইমারি স্কুল হোক, হেডমাস্টার যে অফিসে বসে, তার মাথার ওপরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি লাগানো আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি লাগানো আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি লাগানো আছে, স্বামী বিবেকানন্দের ছবি লাগানো আছে। এদের জীবনীটা পড়ে দেখুন। এই ব্যক্তিরা নিজের জীবনীতে একটাও কূর্তি করেনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বরঞ্চ আমেরিকার শিকাগো শহরে বক্তব্য রাখতে গিয়ে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, পৃথিবীতে যদি কেউ মহামানব হয়, তিনি একমাত্র হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই লোকগুলোকে আমি মনীষী বলে মানি। আর এখন যারা চ্যাংড়া চুংড়ি 2-4টা যারা গালিগোলজ করছে, এগুলো কেউ নয়, এরা রাস্তার ভোকনেওয়ালা কুত্তা। হাতি চলে বাজার, কুত্তা ভোকে হাজার। একটা হাতি যদি রাস্তা দিয়ে ময়ূরেশ্বরের রাস্তায় পেরিয়ে যায়, পেছনে অনেকগুলো কুকুর চিল্লাবে না? চিল্লাবে না? আচ্ছা, হাতির কোনো আসর পড়ে? হাতির আসর পড়ে না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ।
যত গালি দিবে দাও, যত চিল্লাবে চিল্লাও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলামের ওপরে কোন রকমের কোনো আসরই পড়বে না। তো নবীজি সাল্লাল্লাহু, যেমন বলে দিই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার নামাজের ইমামতিও কেউ করেনি। এটার পেছনেও লজিক লুকানো আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ছাড়ার পূর্বে বললেন, হে আমার সাহাবীরা শোনো, আমার জানাজার নামাজের ইমামতি কেউ করবে না, তোমরা একা একা নিয়ত বেঁধে নিজে নিজে জানাজার নামাজ পড়ে নিবে। এইটাই হচ্ছে সহিহ হাদিস এবং রিওয়ায়াত। কারণ কি? মারাত্মক কারণ একটাই, যদি কোনো সাহাবী অনুমতি পেতেন জানাজার নামাজের ইমামতি করার, সে বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার ইমামতি আমি করেছি, আমার নবীজিকে ছোট করা হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীজির মান, ইজ্জত, সম্মানের কতটা খেয়াল রেখেছেন জানো? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতটুকু মান ইজ্জতের হানি না হয় পৃথিবীতে। ওই জন্য নবীজি উম্মি মানে মূর্খ নয়। আর এই যে বলেছে নবীজি যোদ্ধা ছিল, আপনাদের ইতিহাস জানা নাই, শিক্ষিত দিকে বলছি, ইতিহাস খুলে দেখবেন ইসলামের যতগুলো যুদ্ধ নবীজি করেছেন একটাও নবীজির তরফ থেকে লয়। বেঈমান কাফেররা ঘোষণা করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলাম এবং আত্মরক্ষার জন্য যুদ্ধ করতে হয়েছে, ইসলাম এবং আত্মরক্ষার জন্য। তা না হলে রওয়ায়েতে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তলোয়ার ছিল, কিন্তু নিজের পুরো জীবন দশায় মানুষ তো দূরের কথা, একটা প্রাণী পর্যন্ত ক্ষতবিক্ষত হয়নি নবীজির তলোয়ারের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজি যোদ্ধা কি করে হলো? নবীজি কি করে ইসলামের পৃথিবীর মানুষের ক্ষতি করলেন? ওই জন্যে ইসলামের বুনিয়াদ যেটা আল্লাহ রেখেছেন ওটা শিক্ষার দ্বারা। কলম আবিষ্কার হয়েছে নবীজির হাত দ্বারা। আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হে নবী, আমি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছি। কি শিক্ষা? মানুষের অজানা তথ্যকে আল্লাহ ওহির মাধ্যমে, নবীজির মাধ্যম দিয়ে মানুষের কাছে পৌঁছেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ইসলাম। আমাদের দেশের লোক, আপনি আমি যেটাকে ইসলাম ভেবেছি সেটা হচ্ছে নামাজ, রোজা, কলমা, হজ, যাকাত, দাড়ি, টুপি। আপনি ভেবেছেন এইখানে ইসলাম সীমিত। না, মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আপনার খাওয়া দাওয়া, উঠা বসা, চলাফেরা সবটাই রসুলের আখলাক মোতাবিক হতে হবে, আল্লাহ রসুলের। আপনি ভেবে দেখুন, আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দিই। এই ভারতে বর্তমানে 30 কোটি মুসলমান আছে। কত বললাম? 30 কোটি। সমীক্ষা বলছে 30 কোটির ভেতরে 10 কোটির ঈমান আছে কিনা এটা সন্দেহ আছে, সন্দেহ সূচক। তার কারণ কি? মারাত্মক কারণ। আমি আপনাদেরকে এই ময়ূরেশ্বরে প্রমাণ দিয়ে যাব, আপনি অবাক হবেন যে প্রমাণ দিতে পারবেন। হ্যাঁ, আমি এইখানেই প্রমাণ দেবো। ময়ূরেশ্বর থানায় প্রমাণ পাবেন। এই থানাটাই ঘাঁটলে কোরআন সত্য কিতাব না মিথ্যা? কথা বলে না সবাই? হাত তুলে বলুন কোরআন সত্য কিতাব। বিশ্বাস করেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। যদি এটা বিশ্বাস হয়, আপনাকে বুঝিয়ে দিই, আপনি মানেন আর না মানেন, যতগুলো আলেম, মুহাদ্দিস, মুকাররির, শেখ, মুশায়েখ যারা যত বই লিখেছে, একটা বই নিয়ে আসুন, আপনি একটা কিতাব নিয়ে আসুন, যে কোনো যার লেখা হোক, একটা বই নিয়ে আসুন যে তার হেডিং এ লিখেছে আমার লেখার মধ্যে ভুল নেই। একটা মনীষীর কিতাব নিয়ে আসুন যিনি লিখেছেন আমার লেখার মধ্যে ভুল নেই। আল্লাহর কসম, আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন সূরায়ে বাকারা একবারই প্রথম পৃষ্ঠা, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। এটা আল্লাহ তাআলা কোরআনের জন্য বললেন, পৃথিবীর মানুষকে বার্তা দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত দ্বারা। আপনি ওয়াদা করলেন, মানলেন যে আমি কোরআনকে বিশ্বাস করি, কোরআনের প্রতি আপনার বিশ্বাস আছে, আস্থা আছে। আচ্ছা, কোরআনে আল্লাহ যেটা মুসলমানের জন্য হারাম করেছে সেটা হারাম না হালাল হবে?
কথা বলে না? হারাম। যেটা আল্লাহ তাআলা হালাল করেছে সেটা পৃথিবীর কেউ হারাম করতে পারবে না। আপনাকে বলে দিই, সুদ খাওয়া হারাম না হালাল? তাহলে এই গোটা ময়ূরেশ্বর থানায় সুদখোর মুসলমানদের মধ্যে নাই, কথা বলে না? আছে। অথচ কোরআন বলেছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদ হারাম, ব্যবসা হালাল। আপনি ব্যবসা করুন, হালাল। আলু 10 টাকা কিলো নিয়ে এসে 12 টাকা বিক্রি করুন, 13 টাকা বিক্রি করুন, হালাল। কিন্তু সুদ আল্লাহ হারাম করেছে। বেঈমান কাফের তারা তাদের মেহনতে কামিয়াব, আমরা আমাদের মেহনতে নাকাম। সব থেকে সমাজে কম বেতন ইমামের, অথচ তারা ঘরে ঘরে সুদ ঢুকিয়ে দিল, মৌলবীদের ঘরে ঢুকাতে পারেনি। প্রত্যেকটা ঘরে ঘরে সুদ। তারা নাম রেখেছে ঠান্ডা মাথায় গ্রুপ লোন আর বন্ধন লোন, ঘরে ঘরে ঢুকিয়ে দিয়েছে। তারা নাম রেখেছে ঠান্ডা মাথায়, আর পয়সার জন্যে, টাকার জন্যে আপনার মা বোনকে, আমাদের মা বোনকে বেপর্দা করে রাস্তায় নামিয়ে দিন। কিন্তু টোটো চালিয়ে 20,000 রোজগার করে, ময়ূরেশ্বর থানার পাশে টোটো চালায়, বাস স্ট্যান্ডে টোটো চালায়, 20,000 মাসে রোজগার। তারপরও তার বরকত নেই যে বিবিকে তাকে গ্রুপ লোন আর বন্ধন লোন করতে হচ্ছে।